একটা সময় ছিল যখন বাংলার রাজপথে হাঁটত বীর সুলতানরা, আর গৌড় আর মুর্শিদাবাদের রাজপ্রাসাদে ছিল নবাবদের জাঁকজমক। বাংলার ইতিহাস মানেই শুধু ব্রিটিশ শাসন নয়, তার অনেক আগেও ছিল গৌরবময় এক অধ্যায়। আজকে আমরা জানব বাংলার সুলতানি ও নবাবী যুগের কথা, যেখানে আছে যুদ্ধ, প্রশাসন, কূটনীতি আর সংস্কৃতির অনন্য মেলবন্ধন। 1204 সালে মুহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা দখল করে নেন, আর সেখান থেকেই শুরু হয় সুলতানি শাসন। এই শাসন চলে প্রায় 330 বছর, 1538 সাল পর্যন্ত। এই সময় বাংলায় তৈরি হয় স্বাধীন শাসন ব্যবস্থা, চালু হয় নিজস্ব মুদ্রা ও প্রশাসনিক কাঠামো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন শামসুদ্দীন ইলিয়াস শাহ, যিনি পুরো বাংলাকে একত্র করে গৌড়কে রাজধানী করেন। তারপর গিয়াসুদ্দীন আজম শাহ, যিনি পারস্যের কবিদের পৃষ্ঠপোষকতা করেন। আর হুসেন শাহ, যার সময়ে বাংলাকে বলা হতো স্বর্ণযুগ। এই যুগে গড়ে ওঠে মসজিদ, মাদ্রাসা আর সমৃদ্ধ ব্যবসা বাণিজ্য। বাংলার সংস্কৃতি ও সাহিত্য পায় এক নতুন রূপ। মুঘলদের শাসনের পর 1717 সালে বাংলায় কার্যত স্বাধীন নবাবী শাসন শুরু করেন মুর্শিদ কুলি খান। তিনি ছিলেন এক দক্ষ প্রশাসক, যিনি বাংলার অর্থনীতিকে করে তুলেছিলেন শক্তিশালী। এরপর আলীবর্দী খান, যিনি মারাঠা আক্রমণ প্রতিহত করে বাংলা রক্ষা করেন। তবে ইতিহাসের সবচেয়ে আলোচিত চরিত্র ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। মাত্র 23 বছর বয়সে নবাব হন তিনি, কিন্তু ইংরেজদের ষড়যন্ত্র আর মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে 1757 সালে পলাশীর যুদ্ধে পরাজিত হন। এই যুদ্ধে শুধু এক নবাব নয়, পরাজিত হয়েছিল স্বাধীন বাংলা। আপনি যদি চান এই রকম আরও তথ্যসমৃদ্ধ ভিডিও, তাহলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরের পর্বে কি জানতে চান।